আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা খাতামিন নাবিয়্যিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। প্রিয় মদিনী চ্যানেলের দর্শকবৃন্দ, আপনাদের পছন্দের ধারাবাহিক অনুষ্ঠান সাহাবাদের মাতাগণ নিয়ে আরও একবার আপনাদের সামনে উপস্থিত হয়েছে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান সাহাবাদের মাতাগণ দেখছেন, সবাইকে এক রাশ প্রীতি ও শুভেচ্ছা জানাচ্ছি। এই অনুষ্ঠানে আমরা এক একজন সাহাবী এবং তাদের মাতাগণের মুবারক জীবনী নিয়ে আলোচনা করার চেষ্টা করে থাকি। বিগত পর্বগুলোতেও আমরা এরই ধারাবাহিকতায় একজন সাহাবীদের আলোচনা, তাদের জীবনী, কিভাবে তারা আল্লাহ রসুলের ফরমান অনুযায়ী প্রতিষ্ঠিত করেছেন, কিভাবে একজন সাহাবিয়া অর্থাৎ একজন মাতা তার সন্তানকে লালন পালন করেছেন, কিভাবে সন্তানকে দ্বীনে ইসলামের সুশীতল ছায়ায় সুপ্রতিষ্ঠিত রেখেছেন, এই সব কিছু সম্পর্কে আমরা জেনেছি। আজকেও এর ব্যতিক্রম ঘটবে না। আজকেও আমরা একজন মহিয়সী নারীর মুবারক চরিত্র এবং তার সন্তানদের কি কি চরিত্র রয়েছে, তার সন্তানদের কি কি আত্মত্যাগ রয়েছে দ্বীনে ইসলামের জন্য, এই সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। তো আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত বারাকাত রয়েছে এই সম্পর্কিত একটি হাদিসে কারিমা শ্রবণ করে নিই। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, তোমরা যেখানেই থাকো আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করো, কেননা তোমাদের দুরূদ শরীফ পাঠ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনুষ্ঠান সাহাবাদের মাতাগণে আমরা ধারাবাহিকভাবে এক একজন সাহাবী এবং তাদের মাতাগণের জীবনী নিয়ে আমরা আলোচনা করেছি। আজকে একজন মহিয়সী নারীর আলোচনা রেখেছি, যিনি কিনা তার সন্তানদেরকে দ্বীনে ইসলামের জন্য কুরবান করে দিয়েছে। আল্লাহ এবং তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসায় বাস সব কিছুকে বিসর্জন দিয়েছে, নিজের জীবনকে বাস ওয়াকফ করে দিয়েছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদমে। উনি একজন নারী ছিলেন ঠিকই, কিন্তু ওনার কার্যক্রম, ওনার দ্বীনে ইসলামী আত্মত্যাগ, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে প্রতিবেশিত্ব, ওনার যে খিদমত, এমনভাবে উনি আঞ্জাম দিয়েছেন, আসলে ইসলামী ইতিহাসে নারীদের জীবনে এটা বাস অতুলনীয়। এমন একজন মহিয়সী নারীর আলোচনা আজকে করব, যিনাকে খাতুনে ওয়াহুদ বলা হয়ে থাকে। ওয়াহুদের যে যুদ্ধ, যে যুদ্ধের ময়দানে আমার রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মুবারক দান্দানকে শহীদ করিয়েছেন। আল্লাহু আকবার! কেমন ধর্মীয় যুদ্ধ ছিল যে দু আলমের বাদশাহ রহমতুল্লাহ আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দান্দান মুবারক শহীদ হয়েছিল। আর সেই যুদ্ধে আলহামদুলিল্লাহ এই মহিয়সী নারী বাস অনেক বড় ভূমিকা রেখেছেন। কি ভূমিকা রেখেছেন এই সব কিছু আমরা জানবো। এর পূর্বে আসুন আমরা আমিরুল মুমিনিন, ইসলামের দ্বিতীয় খলিফা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানার এক চমৎকার ঘটনা আপনাদের সামনে প্রথমে পেশ করব। কত ভালোবাসতেন ইসলামের দ্বিতীয় খলিফা এই মহিয়সী নারীকে, তিনার জন্য কত সম্মান ছিল, আর থাকবেই বা না কেন। এর আগেই তো আপনাদের সামনে আরজ করলাম যে উনি খাতুনে ওয়াহুদ ছিলেন, ওনার দুইজন সন্তানকে দ্বীনে ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছিলেন, নিজেও তো ওয়াকফ হয়েই আছেন মাশাআল্লাহ। তো এইভাবে দ্বীনে ইসলামের জন্য ওনাদের জীবনকে বিসর্জন করে দিয়েছেন। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু কেনই বা এই মহিয়সী নারীকে সম্মান করবেন না। তো ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতকালে একবার গনিমতের মাল রাজধানীতে অর্থাৎ মদিনা শরীফে এলো, যেখানে অনেক মূল্যবান কাপড় ছিল, অনেক মূল্যবান সামগ্রী ছিল ওই গনিমতের মালের মধ্যে। তো এর মধ্যে একটি দামি দুপাট্টা ছিল। তো গনিমতের মাল ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু বন্টন করছিলেন। তো এমত অবস্থায় যখন ওনার কাছে ওই দামি দুপাট্টা আসলো, তখন সাইয়্যিদনা ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে উদ্দেশ্য করে ইরশাদ করলেন যে এই দামি উপহার, এই দামি দুপাট্টা কাকে দেওয়া যায়, এর হকদার কে রয়েছে। এমন সময় সবাই কিছুক্ষণ চুপ রইলেন। কতক্ষণ পরে সবাই আরজি পেশ করতে লাগলেন যে ইয়া সাইয়্যিদি, এই দামি দুপাট্টার হকদার আপনার পুত্রবধূ অর্থাৎ আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের স্ত্রী, আপনার পুত্রবধূ এর বেশি হকদার। পরবর্তী সময়ে ফারুকে আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন দৃষ্টান্ত পেশ করলেন যা ইতিহাসে সোনালী অক্ষরে লিপিবদ্ধ আছে।
উনি এইভাবে চিন্তা করে বলতে লাগলেন যে না না না, এই দামি দুপাট্টা আমার পুত্রবধূর জন্য নয়, বরং এর হকদার অমুক একজন রয়েছেন। পরবর্তী সময়ে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরশাদ করতে লাগলেন, শুনে নাও লোক সকল, আমি যার কথা বলছি তিনি খাতুনে ওহদ, যিনি কিনা আমার রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে থেকে নিজের জীবনের মায়া ছেড়ে দিয়ে দ্বীন ইসলামের ঝান্ডাকে ধরে রেখেছিলেন, যিনি রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে আঘাত আসছিল, হামলা আসছিল, তার সামনে এসে মোকাবেলা করেছেন। তিনি একজন মহিয়সী নারী, আর তিনি হচ্ছেন হযরত সাইয়্যিদাতুনা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি তিনার পুরো জিন্দেগি দ্বীন ইসলামের জন্য ওয়াকফ করে দিয়েছেন। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিটা আদেশের উপর, নিষেধের উপর লাব্বাইক বলেছেন, নিজের জীবনকে পুরো খেদমতে বিলিয়ে দিয়েছেন। ওই দুপাট্টা ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রদান করেন। হযরত সাইয়্যিদাতুনা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার জীবনের বেশিরভাগ সময় রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসায় এবং হক পথে সন্তান ও সম্পদ কোরবানির মাধ্যমে ব্যয় করেছেন। ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ এবং অন্যান্য শান ও আজমতওয়ালা সাহাবীগণ এই মহিয়সী নারী হযরত সাইয়্যিদাতুনা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে খুব বেশি শ্রদ্ধা এবং খাতুনে ওহদ বলে স্মরণ করতেন। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার নাম নুসাইবাহ, কিন্তু ইতিহাসে তিনি নিজের কুনিয়াত অর্থাৎ উম্মে আম্মারা হয়েই খ্যাত আছেন, কিন্তু ইতিহাসে তিনি নিজের কুনিয়াতেই খ্যাত হয়ে আছেন, অর্থাৎ উম্মে আম্মারা নামেই উনি খ্যাত। তিনি আনসারের খাজরাজ গোত্রের নাজ্জার বংশোদ্ভূত। নসবনামা হলো নুসাইবা বিনতে কাব বিন আমর বিন আউফ বিন মাবজুল বিন আমর বিন গানাম বিন মাজজান বিন নাজ্জার। আর এই নাজ্জার আনসার বাহিনীর যেই বংশের কথা এখানে এসেছে, এই নাজ্জারের সাথে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুব সম্পর্ক ছিল, অনেক ভালো সম্পর্ক ছিল। রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরদাদি, যিনি পরদাদি ছিলেন হযরত আব্দুল মুত্তালিবের মা এবং হাশিম বিন আব্দি মান্নাফের স্ত্রী অর্থাৎ সালমাও এই নাজ্জার বংশের বংশোদ্ভূত ছিলেন। মদিনায় আগে থেকেই এই বংশকে খুব সম্ভ্রান্ত মনে করা হতো, কিন্তু পরবর্তী সময়ে যখন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর নবুয়াত প্রকাশ পেল এবং ওনার এই বংশের সাথে যে সম্পর্ক এটা প্রকাশিত হলো, তখন থেকে এই বংশ আরও বেশি সম্মানিত হয়ে গেল। আর আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বনু নাজ্জারকে অত্যন্ত সম্মানিত মনে করতেন। সহিহ মুসলিমে আছে, একবার হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করছিলেন, যদি আমি আনসারের কোনো পরিবারভুক্ত হতাম তবে বনু নাজ্জারেরই শামিল হতাম। যখন আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফ থেকে মদিনা শরীফে হিজরত করেছিলেন, তখন কিন্তু বনু নাজ্জারেই তাশরিফ রেখেছিলেন হযরত সাইয়্যিদুনা আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর গৃহে। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন বয়স মোবারক 6 ছিল, তখন তার সম্মানিতা মাতা হযরত সাইয়্যিদাতুনা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং উম্মে আইমান রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ যখন রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে মক্কা শরীফ থেকে ওনার যে মাতৃবংশীয় ছিল মদিনা শরীফে, সেখানে তাশরিফ রাখেন, কম বেশ 1 মাসের মতো ওই বনু নাজ্জারে ওনারা অবস্থান করেন। আর এর বদলতে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট বয়স থেকে, শিশুকাল থেকে বনু নাজ্জারের সাথে এক সুসম্পর্ক গড়ে ওঠে। কিতাবে এসেছে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জারের শিশুদের সাথে খেলতেন, ওইখানে মাঠে উনি খেলতেন, পুকুর ছিল যেখানে উনি সাঁতার কাটাও শিখেছেন। শৈশবকাল থেকেই রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু নাজ্জারের সাথে বেশ সম্পর্কযুক্ত ছিল। শৈশবকাল থেকে প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বনু নাজ্জারকে খুব বেশি সম্মানিত মনে করতেন, ভালোবাসতেন। আর হযরত সাইয়্যিদাতুনা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বনু নাজ্জারেরই বংশোদ্ভূত। আর এর জন্য কি আমার প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে অনেক ভালোবাসতেন, তার গৃহে মাঝে মধ্যে যেতেন, তার খোঁজ খবর রাখতেন। আর দিন শেষে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুবারক বৈশিষ্ট্যের মধ্যে এটা ছিল, উনি ওনার অধীনস্থ যারা ছিল সাহাবিয়ারা, ওনাদের বিপদ আপদ সুখে দুঃখে সর্বদা সজাগ দৃষ্টি রাখতেন, সর্বদা খোঁজ খবর নিতেন। আর এর মধ্যে হযরত সাইয়্যিদাতুনা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা অন্যতম ছিলেন। হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর প্রথম বিয়ে হয়েছিল তারই চাচাতো ভাই যায়েদ বিন আসেমের সঙ্গে। যায়েদের ওরসে তার 2টি সন্তান হয়েছিল, তাদের নাম হলো আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই 2 ভাই সাহসী ছিলেন এবং ইতিহাস খ্যাত
বীর যোদ্ধা ছিলেন, দ্বীন ইসলামের জন্য নিজেদের জীবনকে বিসর্জন করে দিয়েছিলেন, কিন্তু এক পলকের জন্য দ্বীন ইসলাম থেকে ক্ষণিকের জন্য হলেও সরে যায়নি। তো কেমন শিক্ষা পেয়েছেন ঘর থেকে, কেমন শিক্ষা পেয়েছেন তার মাতার কাছ থেকে, যার বদলতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর সর্বদা লাব্বাইক বলেছে। আর আজকে এই জামানায় এসে যদি আমি আপনি আপনার দিকে তাকাই, আপনার সন্তানের দিকে তাকাই, আমি বললাম নামাজ পড়তে, সে বলছে আমি ব্যস্ত, আস্তাগফিরুল্লাহ, সে বলছে আমার এই সমস্যা ওই সমস্যা, আমি বলছি সালাম দিতে, আমি বলছি তিলাওয়াত করতে, আমি বলছি কল্যাণমূলক কাজ করতে, অথচ আমারই সন্তান আমার অবদ্ধতা করছে, আমার কথা শুনছেন না। তো এটা কেন হচ্ছে? এর পিছনে অনেকগুলো কারণ তো আছে, কিন্তু এর মধ্যে সর্বপ্রথম যে কারণ সেটা হচ্ছে আমি আপনি আপনার সন্তানদেরকে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান করতে পারিনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের উপর পরিচালিত করতে পারিনি। সাহাবা এবং সাহাবাদের মাতাগণ যেভাবে তাদের সন্তানদেরকে লালন পালন করেছেন সেইভাবে আমরা পারছি না, যার কারণে আজকে এই সময়ে এসে আপনার সন্তান আপনার সাথে এরকম আস্তাগফিরুল্লাহ ব্যবহার করছে। তো এর থেকে যদি আমরা নিজেদেরকে পরিত্রাণ পেতে চাই, আমাদের সন্তানদেরকে যদি আমাদের আদর্শে আদর্শবান করতে চাই, ইসলামিক আদর্শে আদর্শবান করতে চাই, তবে আমাদেরকে সাহাবাদের এবং তাদের মাতাগণের জীবনী অধ্যয়ন করতেই হবে, এর বিকল্প নেই। আর এতেই কল্যাণ রয়েছে। বাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। যারা আমাদের মা রয়েছেন তাদেরকে বাস বুঝার তৌফিক দান করুক, যারা আমরা সন্তান রয়েছে আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বুঝার তৌফিক দান করুন। হযরত সাইয়্যিদাতুনা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহাও একজন নারী ছিলেন, তিনারও সংসার ছিল, তিনারও বিপদ আপদ ছিল, তিনিও তার সংসারে সময় দিয়েছেন, স্বামীর হক আদায় করেছেন, সন্তানদেরকে লালন পালন করেছেন। আবার ইসলামের প্রাথমিক যুগেই দ্বীন ইসলামকে গ্রহণ করেছিলেন, যার কারণে মক্কার মুশরিকরা, কাফেররা, মুনাফিকেরা নানানভাবে তাদেরকে অত্যাচার করেছে। আর এই অত্যাচার থেকে মুক্তি পাওয়ার জন্য বাস রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহকেই বেছে নিতেন, যখন যা ইরশাদ আসতো সেই অনুযায়ী আমল করতেন। তো যখন অত্যাচারের মাত্রা বাড়তেই লাগলো, যখন তাদের দ্বীন ইসলামের উপর অটল থাকা অনেকটা চ্যালেঞ্জকর হয়ে গেল, তখন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়ত ঘোষণার প্রায় 13 বছরের সময় 75 জন বিশিষ্ট এক কাফেলাকে হাবশার উদ্দেশ্যে সফর করার জন্য, হিজরত করার জন্য আদেশ প্রদান করেন, যেখানে হযরত সাইয়্যিদাতুনা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার পরিবার পরিজন সম্পৃক্ত ছিল। তো হযরত সাইয়্যিদাতুনা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই কাফেলার সাথেই হাবশায় হিজরত করেন, সেখানেই তাদের জীবন যাপন পরিচালিত করে আসছিলেন। আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবারও আদেশ করলেন চলে আসার জন্য। তখন হিজরতের 3য় বছরে যখন উহুদের যুদ্ধ সংঘটিত হয়েছিল, ওই সময় রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা উহুদের যুদ্ধে নিজে এবং নিজের সন্তানদেরকে নিয়ে অংশগ্রহণ করেন এবং এমন বীরত্ব, দৃঢ়তা ও অটলতা প্রদর্শন করেন যে ইতিহাসে তিনি খাতুনে উহুদ উপাধিতে ভূষিত হয়ে যান। তাবাকাতে ইবনে সাদের রেওয়ায়ত অনুযায়ী তার স্বামী আবরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বিন আমর 2 পুত্র আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের যুদ্ধে তার সঙ্গে অংশগ্রহণ করেছিলেন। জেনে রাখা ভালো, যখন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রথম স্বামীর ইন্তিকাল হয়েছিল, তখন কিন্তু উনি আবার দ্বিতীয় বিবাহ সম্পন্ন করেছিলেন, অর্থাৎ হযরত সাইয়্যিদুনা আবরাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে তার দ্বিতীয় বিবাহ সংঘটিত হয়েছিল। তো তার সন্তানদেরকে নিয়ে এবং স্বামীকে নিয়ে আল্লাহর নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে সাড়া দিয়ে ওই উহুদের প্রান্তরে ঝাঁপিয়ে পড়েন। উহুদের প্রান্তরে যখন যুদ্ধ সংঘটিত হচ্ছিল, তখন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা প্রথম পর্যায়ে যুদ্ধের যে সামগ্রীগুলো ছিল এগুলো আনা নেওয়া করতেন এবং বীর মুজাহিদদেরকে সেবা শুশ্রূষা করতেন, যেমন পানি নিয়ে যেতেন, মশ ভর্তি করতেন, কোনো কিছু প্রয়োজন হলে দিতেন, কেউ আঘাতপ্রাপ্ত হলে তার সেবা করতেন। এভাবে উনি তার সময়গুলোকে অতিবাহিত করছিলেন। যখন কোনো একটি ভুলের কারণে ওই ধর্মীয় যুদ্ধের যে প্রেক্ষাপট ছিল এটা পরিবর্তন হয়ে যায়, তখন মাত্র কয়েকজন সাহাবী জীবন উৎসর্গকারী হিসেবে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে ছিলেন। অর্থাৎ এমন একটা পজিশন তৈরি হলো যখন অমুসলিমরা তাদের ওই কুপরিকল্পনাকে প্রতিষ্ঠিত করে ফেলেছিল, যখন আমাদের সাহাবীদেরকে, মুজাহিদদেরকে অনেকটা গুমরাহ করে ফেলেছিল, তখন এটাই ছিল রূপরেখা যে ওই উহুদের যুদ্ধে আস্তাগফিরুল্লাহ মুসলমানরা পরাজিত হবে।
আর এই দৃশ্য উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলেন, যেটা কি হচ্ছে। আমার রাসূল আকরাম নূরে মুজাসসাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে কেউ নেই। তখন উনি রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবনকে বাজি রেখে একমাত্র উনি একজন সাহাবিয়া হয়ে, নারী হয়ে রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দেওয়াল হয়ে, ঢাল হয়ে দাঁড়িয়ে গেলেন। নিজেই তো দাঁড়ালেন, নিজের দুই সন্তান স্বামীকে নিয়ে দাঁড়ালেন। আর এমন অবস্থা তৈরি করলেন আল্লাহ তাআলার দয়ায় যে কাফিররা, মুশরিকরা যারাই রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসতো সবাইকে নাস্তানাবুদ করে দিত এবং জাহান্নামে বাস। তো এইভাবে শুরু থেকে শেষ পর্যন্ত রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে থেকে, পাশে থেকে, দেওয়াল হিসেবে, ঢাল হিসেবে যিনি দাঁড়িয়েছিলেন তিনি হচ্ছেন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। যখন এক পর্যায়ে কাফিররা নানাভাবে তাদের যে কুপরিকল্পনা ছিল তা বাস্তবায়ন করতে লাগলো, যখন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তারা আস্তাগফিরুল্লাহ খুব প্রকাশ করতে লাগলো, আক্রমণ চালাতে লাগলো, এক পর্যায়ে দূর থেকে, সামনে থেকে তো তারা পারছিল না, কারণ উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বীরত্বের সাথে, তার বুদ্ধিমত্তার সাথে লড়াই করেই যাচ্ছিলেন আর ওই কাফিরদেরকে নাস্তানাবুদ করে যাচ্ছিলেন। তো দূর থেকে কোনো এক কাফির রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আঘাত করে, আর ওই আঘাতের বদলতে আমাদের প্রিয় নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক দান্দান শহীদ হয়ে গিয়েছিল। আর এই দৃশ্য দেখে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আর স্থির থাকতে পারলেন না। তিনি বাস নিজের জীবনের মায়াকে ছেড়ে দিয়ে তাদের উপরে ঝাঁপিয়ে পড়ল, তার সন্তানদেরকে নিয়ে ঝাঁপিয়ে পড়ল, আর এমন বীরত্বের সাথে লড়াই করলো, আল্লাহর দয়ায় এই যুদ্ধে তারা বিজয়ী হলো। এবং রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরবর্তী সময়ে ইরশাদ করেন যে এমন কি কেউ আছো, এমন কি কোনো বাহাদুর আছো যে কিনা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে বেশি? এমন কি কোনো সাহসী বীর আছো যে কিনা আজকে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাইতে বীরত্বকে প্রদর্শন করতে পেরেছো? যার বদলতে আল্লাহ তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুবারক এই ইরশাদাতের উপর ভর করে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার উপাধি হয়ে যায় খাতুনে উহুদ, যিনি একজন নারী হয়ে, যিনি একজন সাহাবিয়া হয়ে পুরো উহুদের চিত্রকে উনি পাল্টে দিয়েছিলেন। তো আল্লাহ তাআলার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য অনেক দোয়া করেন। তো উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই সকল পদক্ষেপের বদলতে যখন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক বেশি প্রশংসা করছিলেন, অনেক বেশি খুশি হয়েছিলেন, তখন আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আরজ করতে লাগলেন, ইয়া সাইয়্যিদি, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য দোয়া করুন না যেন আমি দুনিয়া ও আখিরাতে আপনার সহচর্য পাই, যেন আমি বাস আপনার সাথেই থাকতে পারি। পরবর্তী সময়ে আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া দিয়ে দেয় হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য। আর উনি এত খুশি হয় ওই সময়, উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা, উনি বর্ণনা করেন যে এইভাবে আমি আর দুনিয়াতে কিচ্ছু চাই না, দুনিয়াতে আমার আর কোনো কিছুর প্রয়োজন নেই। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দু আলমের বাদশাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে তার সহচর্য বানাবেন, এই দোয়া উনি দিয়ে দিয়েছেন। উনি আমাকে প্রতিবেশিত্ব করবেন, আর কিছু আমার প্রয়োজন নেই। তো চিন্তা করে দেখুন এক একজন সাহাবিয়া তারা কি চেয়েছেন, সব কিছুর শেষে একমাত্র রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা চেয়েছেন, ওনার প্রতিবেশিত্ব চেয়েছেন, ওনার সহবত চেয়েছেন, বাস কিচ্ছু না, এত কিছুর দরকার নেই, শুধু আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভালোবাসা, ওনার সহবতই দরকার, এটা হলেই যথেষ্ট। আর এইভাবে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে লাগলেন যে আর কিছু দরকার নেই আমার, এই উভয় জগতে দুনিয়া কিংবা আখিরাতে আর কিছু প্রয়োজন নেই, বাস রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিঃসন্দেহে এই চিন্তা, এই আকীদা আমাদেরও ধারণ করা উচিত, আর এগুলোই পারে আমাদেরকে দুনিয়া ও আখিরাতে কামিয়াবি অর্জন করে দিতে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক, সাহাবিয়াদের জিন্দেগি নিজেদের জীবনে, নিজেদের সংসারগুলোতে বাস্তবায়ন করা তৌফিক দান করুন। প্রিয় মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, আমরা দেখতে দেখতে অনুষ্ঠানের প্রায় শেষের দিকে চলে এসেছি। আমরা শুনছিলাম হযরত সাইয়্যিদুনা
আব্দুল্লাহ এবং হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দুয়ের মাতা হযরত সাইয়্যিদাতুনা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহের জীবনের বিশেষ কিছু দিক, আসলে এগুলো বর্ণনা করে শেষ করা যাবে না, তারপর আমরা চেষ্টা করছি একটা ধারাবাহিক জীবনী নিয়ে আসতে, মূল্যবান কিছু তথ্য আপনাদের সাথে শেয়ার করতে। তো উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি যে সন্তান জন্ম দিয়েছেন আব্দুল্লাহ এবং হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, ওনাদের যে চরিত্র ছিল, ওনারা নিজেদের জীবনকে কিভাবে উৎসর্গ করেছেন। আমরা তো উহুদের প্রান্তরের ঘটনা শুনলাম যে উনি ওনার সন্তান আব্দুল্লাহ এবং হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা এবং তার স্বামীকে নিয়ে মাশাআল্লাহ অংশগ্রহণ করেছেন। পরবর্তী সময়ে যখন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহিরিভাবে ওফাত গ্রহণ করলেন, ইন্তেকাল করলেন, আর ইসলামের প্রথম খলিফা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা নিযুক্ত হন, তিনি ইসলামের হাল ধরেন, ইসলামী সাম্রাজ্যের হাল ধরেন, তখন নতুন এক ফিতনার সয়লাভ হয়। আমরা ইতিহাসে যাকে মুসাইলামার ফিতনা বা ভণ্ড নবুয়তের ফিতনা হিসাবে চিনি। ওই মুসাইলামা সে একজন কাফের ছিল, ভণ্ড ছিল, সে মুরতাদ হয়ে গিয়েছিল। যখন রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাত গ্রহণ হলো, ইন্তিকাল করলেন তিনি জাহিরিভাবে, তখন থেকে তার ফিতনা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে প্রকাশ করতে লাগলো, সে তার দলবল বাড়াতে লাগলো, বিভিন্নভাবে ইসলামের ক্ষতি করতে লাগলো। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু উদ্যোগ নিলেন যে এই ফিতনার অবসান ঘটাতে হবে, এই ফিতনার অবসান ঘটানো প্রয়োজন। তখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামী মুজাহিদদেরকে জড়ো করেন এবং ওই ফিতনার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। সেখানেও উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা অংশগ্রহণ করেন, তার সন্তানদেরকে অংশগ্রহণ করেন। ওই যুদ্ধেও উনি মাশাআল্লাহ বিভিন্নভাবে বুদ্ধি পরামর্শ দিয়ে অংশগ্রহণ করেন, সাহায্য করেন। তো যখন আল্লাহ তাআলার দয়ায় ওই মুসাইলামার ফিতনাকে ধ্বংস করা হয়, বাস দামিয়ে দেওয়া হয়, ওই মুসাইলামার ভণ্ড নবুয়াতের যে ফিতনা ছিল সেটাকে ধ্বংস করা হয়। যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের আহ্বানে সাড়া দিয়ে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের দুজন সন্তান আব্দুল্লাহ এবং হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুমা দ্বয়, ওনারা যখন যুদ্ধে অংশগ্রহণ করেন এবং পরবর্তী সময়ে যখন ওই যুদ্ধে তারা বিজয় লাভ করে, পরে অনেক দিন পর উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের সন্তান হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি কোনো এক জায়গায় সফররত অবস্থায় ছিলেন। সেই সময়ে একদিন হযরত উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহায়ের পুত্র হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু আম্মান থেকে মদিনা শরীফে আসছিলেন। রাস্তায় এক জালিম তাকে পাকড়াও করে, তাকে বাজেভাবে ডিস্টার্ব করতে লাগে এবং এক পর্যায়ে সে তাকে জিজ্ঞেস করে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্পর্কে তোমার কী ধারণা? তখন হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্দ্বিধায় বলতে লাগলেন, জবাব দিতে লাগলেন যে তিনি খোদার সত্য রাসূল। তখন ওই সময় মুসাইলামা বলল, না, এটা বলো যে মুসাইলামা আল্লাহর সত্য রাসূল, আস্তাগফিরুল্লাহ। তখন হযরত হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কথা অবজ্ঞার সঙ্গে প্রত্যাখ্যান করলেন, আর মুসাইলামা ক্রোধান্বিত হয়ে তার তরবারির আঘাতে তার এক একটি হাত শহীদ করে ফেলল। প্রথমে তার একটি হাত, পরে তার দ্বিতীয় হাতও শহীদ করে ফেলল। এরপরে সে এভাবে বলতে লাগলো, এখন বলো তোমার যদি জানের মায়া থাকে তো মুসাইলামা সত্য রাসূল, আস্তাগফিরুল্লাহ। ওই সময়ও হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দিলেন যে অবশ্যই নয়। এরপর মুসাইলামা তাকে নানানভাবে আঘাত করতে লাগলো আর বলতে লাগলো যে তুমি স্বীকার করো যে মুসাইলামাই সত্য রাসূল, আস্তাগফিরুল্লাহ, যদি তুমি তোমার নিজের জানের মায়া করো। আর ওই সময় এই আশিকে রাসূল এত বিপদে থাকার পরেও জানের মায়াকে বাস ভুলে গিয়ে নিজের জানকে বিসর্জন দিয়ে ওই আশিকে রাসূল বারবার বলতে লাগলেন যে অবশ্যই নয়, তুমি কখনো আল্লাহর রাসূল হতে পারো না। আর এইভাবে বলতে বলতে হযরত সাইয়্যিদুনা হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহু পাঠ করতে লাগলেন যে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সাথে সাথে ওই মুসাইলামা, ওই কাফের হযরত সাইয়্যিদুনা হাবিব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শহীদ করে ফেলে। পরবর্তী সময়ে হযরত সাইয়্যিদাতুনা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা তার এই সন্তান হারার যে শোক ছিল তা বাস ধৈর্যের সাথে, নিষ্ঠার সাথে অতিবাহিত করেন এবং এভাবে আরজ করতে লাগলেন, এভাবে অনেক অন্যদেরকে বলতে লাগলেন উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাকে ধৈর্যের শিক্ষা দিয়েছেন, আমাকে সবরের শিক্ষা দিয়েছেন, আমাকে ওই চিৎকার চেঁচামেচি করতে না বলেছেন, আমাকে ওই শোক করতে না করেছেন। রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন একমাত্র স্বামী ব্যতীত 3 দিনের বেশি কোনো শোক পালন করা যাবে না। তো আল্লাহ তাআলার
হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমগুলোকে কিভাবে তারা মান্য করেছেন, কত কষ্টের সময় তারা ধৈর্য ধারণ করেছেন, তাদের সন্তান হারিয়েও তারা দ্বীন ইসলামের উপর অটল থেকেছেন, রহমতে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুমের উপর অটল থেকেছেন। আর আজকে আমরা কোথায় আছি? আমরা কিছু হলেই কত কিছু আস্তাগফিরুল্লাহ করছি, সন্তানের এটা হলো তো ওটা হলো, কত কিছু চিৎকার চেঁচামেচি, হাই হুতাশ, চিল্লা ফাল্লা, এদিক ওদিক, বাস ছোটাছুটি। তো এগুলো ইসলামী শিক্ষা নয়, এগুলো সাহাবিয়াদের শিক্ষা নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাস আমাদেরকে এর উপর আমল করার তৌফিক দান করুন। আমরা অনুষ্ঠানের একেবারে শেষের দিকে চলে এসেছি, না চাইতেও বিদায় নিতে হবে ইনশাআল্লাহুল কারীম। আসবো আমরা আগামী পর্বে নতুন কোনো চরিত্র নিয়ে। হযরত সাইয়্যিদাতুনা উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবে এসেছে, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের পরবর্তী সময় যখন ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহুয়ের খেলাফত আসে, ওই খেলাফত কালেই উনি ইন্তেকাল করেন। এই যুগ শ্রেষ্ঠ মহিয়সী নারী উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহার যে অবদান, ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা আনহু, সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুগণ তাদের ভাষ্য অনুযায়ী প্রকাশ করে গিয়েছেন। উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে কতিপয় হাদিস শরীফও কি উনি বর্ণনা করেছেন। ওনার দ্বারা সহিহ সনদের অনেকগুলো হাদিসও মাশাআল্লাহ সংগৃহীত আছে। তো এইভাবে উম্মে আম্মারা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের জীবন মাশাআল্লাহ নিজের সন্তানাদিদেরকে বিলিয়ে দিয়েছেন ইসলামের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুক। আমরা অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি, না চাইতেও বিদায় নিতে হবে। আসবো ইনশাআল্লাহুল কারীম আগামী পর্বে নতুন কিছু তথ্য নিয়ে, সাহাবীদের জীবনী এবং তাদের মাতাগণের জীবনী নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।